হুম। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে টাইপ কাস্টিং এর ব্যাপারটা। টাইপ কাস্টিং কি হয়? আমাদের যে ধরনের ডেটা টাইপ গুলো থাকে আমাদের ২ ধরনের ডেটা টাইপ দেখতে পাই। একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। ঠিক আছে? প্রিমিটিভ আর নন প্রিমিটিভ ২ ধরনের ডেটা টাইপ আমরা দেখতে পাই। প্রিমিটিভ এর মধ্যে কোনগুলো পড়ে? যেমন ধর বাইট, শর্ট, লং, ফ্লোট, ডাবল, তারপরে ধর ক্যার, বুলিয়ান। এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, মানে যেগুলোকে আমরা একটা ডেটা টাইপ দিয়ে ডিফাইন করতে পারি যে এর ভেতরে যে ভ্যারিয়েবলটাকে আমি পুশ করব সেটা যেন ওই টাইপেরই হয়ে থাকে। আর একটা হয় নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ টাইপের মধ্যে কি পড়ে? একটা হচ্ছে স্ট্রিং আর একটা হয়তো অ্যারে। কারণ এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এর মধ্যে কি হয়? আমরা ডিফাইন করে অ্যাকচুয়ালি বলতে পারি না যে আমি এই ধরনের ডেটা টাইপকে পুশ করবো। সেটা আমার হতে পারে ইন্টিজারও দিলাম, বা হতে পারে আমার ক্যারেক্টার দিলাম, বা হতে পারে আমি ফ্লোট দিলাম, বা চাইলে আমি বুলিয়ান দিলাম। যেগুলো আমি দিতে পারি। তো অ্যারে আর স্ট্রিং এই দুটো হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। তার মানে আমরা ডিফাইন করতে পারি এটা হচ্ছে ডিফাইন করতে পারি না কোন ধরনের ডেটা টাইপকে দিই। কারণ এটা হচ্ছে রান টাইমে ডাইনামিক্যালি অ্যারেঞ্জ করা হয় যে আমি এতে কি ধরনের ডেটা টাইপকে পুশ করছি বা ভ্যালুকে পুশ করছি। আচ্ছা, তো প্রিমিটিভ ডেটা টাইপের উপরে আমাদের টাইপ কাস্টিংটা হয়। টাইপ কাস্টিং দু রকমের। টাইপ কাস্টিং এর মধ্যে কি হচ্ছে? দু রকমের টাইপ কাস্টিং। একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট কোনটা? ইমপ্লিসিট একটা, আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। এটা অন্য নামেও দেয়া হয় অনেক সময়। এটাকে তোর বলে হোয়াইট কাস্টিং, আর এটাকে বলে ন্যারো কাস্টিং। ঠিক আছে? এটাকে আমরা অটোমেটিক্যালি দেখতে পাই, আর এটাকে আমাদের ম্যানুয়ালি করতে হয়। মানে কাস্টিংটাকে, মানে কনভার্সনটাকে, টাইপ কাস্টিং মানে টাইপ কনভার্সন। তো এটাকে আমরা অটোমেটিক্যালি করতে পারি, এটাকে আমরা ম্যানুয়ালি করতে পারি। এটা একটা নাম হয় ইমপ্লিসিট আর একটা হয় হোয়াইট কাস্টিং। এটা একটা নাম করে এক্সপ্লিসিট আর একটা হচ্ছে ন্যারো কাস্টিং। এই ক্ষেত্রে যেটা অটোমেটিক হয় এটা অলরেডি প্রোগ্রামারদের ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফাইন করা আছে, তাই এতে কোনো ধরনের ডেটা লস হয় না, মানে এটা আমাদের নিয়ম অনুসারে হয়। আর এটা যেহেতু আমাদেরকে ম্যানুয়ালি করতে হয়, জোর জবরদস্তি করতে হয়, তো এটার ক্ষেত্রে মেবি মেবি ডেটা লস বা এরর দিতে পারে যে কোনো। যেহেতু আমি একটু জোর করে করছি, যদি ফাংশনটা ওর কাছে বোঝার মতো না হয়ে থাকে তাহলে এরর দিয়ে দেবে। আর যদি বুঝতে পারে কিন্তু ওর করার হাতের মধ্যে না থাকে, ওর মেমোরি অ্যালোকেশনের ডিজার্ভ যদি না করে সেই ধরনের জিনিসকে ওরা ডেটা লস করে ফেলবে। তো দেখা যাক কি ধরনের জিনিস আমি বলছি। যেমন ধর আমি যদি বলি যে কোন একটা ডেটা টাইপ যেটা ছোট মেমোরি লোকেশনের, হ্যাঁ, যেমন ধর ইন্টিজার টাইপ, সেটা থেকে আমি যদি একটু বড় লোকেশনের কনভার্ট করি, যেমন ধর ফ্লোটে, তাহলে কিন্তু আমার এখানে কোনো ধরনের ডেটা লস হবে না। ডেটা লস এখানে হবে না, এখানে কোনো ধরনের ডেটা লস হবে না। বা যদি ধর আমি লং থেকে আমি ধর এখানে ডাবলে বানালাম, তাহলেও কোনো ধরনের ডেটা লস হবে না, কারণ এগুলো হচ্ছে আমার ইমপ্লিসিট টাইপ কাস্টিং এর মধ্যে বা হোয়াইট কাস্টিং এর মধ্যে পড়ে। এখানে আমার যে স্পেস আছে, যে মেমোরি লোকেশন আছে, এটা তার থেকে বেশি আছে এবং এর ক্যাপাসিটি এটার থেকে অনেক বেশি। তার মানে আমি যদি বলি
আমার ধর মেমোরি লোকেশন 4টি জায়গা আছে, ঠিক আছে। ইন্টিজার যদি আমার এই দুটো জায়গা নিয়ে কভার করে থাকে, এখানে আমি কি বসালাম, ধর 0 2 একটা ভ্যালু দিয়েছিলাম, তাহলে এটা আমি যদি ফ্লোটে নিই যার মধ্যে 4টে জায়গাকে কভার করে, তাহলে ওখানে আমার বসাতে অসুবিধা নেই, 0 2 বসে যাবে। হ্যাঁ, কিন্তু ন্যারো কাস্টিং এর ক্ষেত্রে কি হবে, যদি আমাকে ধর 4টে জায়গা জুড়ে কোনো মেমোরি লোকেশন দিয়েছিল, সেখানে ধর আমার 4 1, ধর এরকম ভাবে হয় না অ্যাকচুয়ালি, ধর জিনিসটা বোঝাচ্ছি, 4 1 3 2 দিয়েছিল, ঠিক আছে। তো সেটাকে আমি কি ইন্টিজারে কনভার্ট করে দিতে পারবো, যেখানে আমার মেমোরি লোকেশন সাইজ যদি দুটো হয়, সেখানে হয় আমার 4 1ই ধরবে, 3 2 আর ধরবে না, বা ধর এখানে 3 2 ধরবে, 4 1 ধরবে না, তাই তো। তার মানে কি হলো, অ্যাকচুয়াল ডেটাটা কিন্তু আমি রিকভার করতে পারবো না, শুধু 4 1 পেলাম বা শুধু 3 2 পেলাম, আমি 4 1 3 2 থেকে ন্যারো কাস্টিং করে ভুল করলাম, সেক্ষেত্রে আমার কি হলো, ডেটা লস হলো। বা ধর যদি আমি বলি অরি বলে আমার লেখা ছিল একটা স্ট্রিং টাইপের, ঠিক আছে, সেখান থেকে আমি কি করলাম, একটা ইন্টিজারের জায়গা, যার দুটো জায়গা, এখানে আমি এ আর আর জোর করে দিতে পুশ করতে চাইলাম। তো এই কি নিতে পারবে, কারণ এ নিতে পারবে না, কারণ এই ডেটা টাইপটা আমার অলরেডি ইন্টিজারে আছে। ও যখন আমি এখানে পুশ করবো আমাকে সেই ধরনের এক্সেপশন দেখাবে, যেমন কালকে দেখালাম। তাহলে কি হলো, সেক্ষেত্রে আমাকে এরর দিল। তার মানে আমার হয় ডেটা লস হলো, নয় এরর হলো, কিছু একটা প্রবলেম হবে। আমি যদি ন্যাটকাস্টিং করতে যাই, সেটা জোর করে করতে হবে এবং সেটা আমাকে জেনে রাখতে হবে, ডেটা লস হওয়ার চান্স ম্যাক্সিমাম। উদাহরণ দিয়ে বুঝি। স্ক্যানার লাগছে না এখন, স্ক্যানারটাকে অফ করে দিই। ধর আমি এখানে একটা ভ্যারিয়েবল দিচ্ছি, যেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের নাম দিয়েছি ধর a ইকুয়াল টু 15 দিলাম, ঠিক আছে। এরপর আমি এটাকে প্রিন্ট করে দেখাই। বল কত হবে, এটা 15 হবে, চেক করে নিই। ভ্যালু অফ a is 15, ঠিক আছে। এরপরে ধর আমি একটা ডাবল কে নিলাম, ডাবল ডি ইকুয়াল টু, না ইকুয়াল টু করা দরকার, ডাবল ডি ইকুয়াল টু, হ্যাঁ ডাবল ডি ইকুয়াল টু এ করলাম ধর, মানে ইন্টিজারে যে আমার ভ্যারিয়েবলের এ ভ্যালু ছিল 15, সেটাকে আমি ডি তে দিলাম, যার ডেটা টাইপটা হবে ডাবল। তাহলে এটাকে যদি আমি প্রিন্ট করি, আমার কি হওয়ার কথা, রান করে দেখি কি দেখাচ্ছে আমাকে। ইন্টিজার এর যে ভ্যালু ছিল 15, সেটাকে আমি যখন ডি তে অ্যাসাইন করলাম, ডি এর ভ্যালু কিন্তু আমাকে 15ই শো করছে। তার মানে কি হলো, আমাকে এটাকে পয়েন্টে ভেঙে দিচ্ছে, কারণ ডাবল এর ডেটা সাইজটা বড় এবং ওটা ফ্লোটের একরকম দাদাই ধরে রাখ। হ্যাঁ, এ যেমন ইন্টিজারের দাদা হচ্ছে লং, ওর থেকে বেশি ক্যাপাসিটি, সেরকম ফ্লোটের দাদা হচ্ছে ডাবল, ওর ক্যাপাসিটি বেশি। তাহলে আমি ইন্টিজার থেকে খুব ইজিলি আমি একটা ডাবলের ভ্যালুকে দিয়ে দিতে পারলাম, ঠিক আছে। এরপরে ধর সরি ধর আমি চাইলাম float f equal to 15.3 f, এখানে f লিখছি কারণ ওটাকে বুঝিয়ে দিচ্ছি, আমি যে ভ্যালুটা দিয়েছি ওটা হচ্ছে ফ্লোট টাইপ।
কি আছে 15.3 দিয়েছিলাম, 15.3 হলো, তাই তো? তাহলে double d1 equal to f. কি করলাম আমি, এই যে f এর ভ্যালুটা নিয়েছিলাম ফ্লোট ভ্যালুতে, সেটাকে আমি ডাবলে তুলে দেখছি, চেক করি আবার। প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, আমি যে ভ্যালুগুলো দিচ্ছি সেগুলো লোয়ার প্রিসিশনের, মানে ইন্টিজার থেকে ওকে দিলাম ফার্স্টে কি ডাবলে বানাতে, ফ্লোটে দিলাম, তারপরে ইন্টিজার থেকে ফ্লোট থেকে ইন্টিজারে দিলাম। হ্যাঁ, না ফ্লোট থেকে ইন্টিজার না, এটা হচ্ছে তোর দিলাম এটা হচ্ছে তোর দিলাম ফ্লোট থেকে, এটা হচ্ছে ফ্লোটের নর্মাল ভ্যালুটা দিলাম, আর এটা হচ্ছে ফ্লোট থেকে ডাবলে দিলাম। মানে আমি সবসময় লোয়ার প্রিসিশন থেকে হায়ার প্রিসিশনে, মানে ছোট যে ডেটা টাইপগুলো সেগুলো থেকে আমি বড় ডেটা টাইপের দিচ্ছি, তাই আমার ডেটার ভ্যালুগুলো কিন্তু অ্যাকিউরেট থাকছে। এটা ক্ষেত্রে ডাবলে আছে যেহেতু এটা হায়ার প্রিসিশনের ভ্যালুতে এটা দেয়, হ্যাঁ, কিন্তু এটা ইগনোরেবল, তুই দেখতে পাচ্ছিস এখানে কতগুলো জিরোর পরে এই ভ্যালুটা আসছে। তো অ্যাকচুয়ালি আমার দেখা যাচ্ছে আমার যে ভ্যালুগুলো সেগুলো ইনট্যাক্ট রয়েছে, কিন্তু এরপর ধর আমি উল্টো ব্যাপারটা করব, যেটা হচ্ছে ন্যারো কাস্টিং এর পার্ট। মানে সরি, ন্যারো কাস্টিং এর পার্ট মানে হচ্ছে আমি চাই আমার একটা ভ্যালু যেটা ডাবলে আছে, ডাবলে আমি দিলাম ধর d2 ইকুয়াল টু কি করলাম 45 না, আজকে কত তারিখ, 18 তারিখ, 18/12.2020, ঠিক আছে? আমি একটা ভ্যালু দিলাম d2 তে, এরপরে আমি চাই এটাকে ফ্লোটে দিতে আর ইয়েতে দিতে, ইন্টিজারে দিতে। তো কি করব, ফ্লোট f1 ইকুয়াল টু d2 কোলন দিলাম, ঠিক আছে? কিন্তু এখানে কি হচ্ছে, যেহেতু d2 টা আমার তাকে এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে এগুলো দেখ, প্রথমে যেমন a হচ্ছে 15 দিলাম, ইন্টিজার টাইপ ছিল, ছোট, বড়, বড়, তিনটে ডেটা টাইপ দিয়েছি, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে ডাবল, ঠিক আছে? তাহলে a হচ্ছে ছোটতে ছিল, এটাকে আমি ডাবলে বসিয়েছি, এটাতে বসিয়েছি, কোনো প্রবলেম হলো না আমার, ঠিক আছে? আমি দেখলাম এখানে আসছে, এখানেও আসছে, এখানে 15 আসছে, এখানে 15.0 করে দিচ্ছে, এখানে 15, এখানে 15.0 করে দিচ্ছে। আর ফ্লোটের ক্ষেত্রে আমি কি করলাম, ফ্লোট অ্যাসাইন করলাম 15.3, এখানে ফ্লোটের ভ্যালু 15.3 শো করছে, আর এখানে 15.3 করে 0.000 সামথিং করে একটা হাই প্রিসিশনের ভ্যালু শো করছে। তার মানে কি হচ্ছে, ফ্লোট থেকেও আমার ডি তে আসতে পারছি, ইন্টিজার থেকেও আমি ফ্লোটে দিতে পারছি, ইন্টিজার থেকে আমি ডাবলেও দিতে পারছি, ফ্লোট থেকেও আমি ডাবলে দিতে পারছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এরপরে কি করছি, আমি উল্টো ব্যাপারটা করছি, এরপরে আমি চাইছি ডাবলের থেকে একটা ভ্যালুকে ফ্লোটে দিতে, আবার ডাবলের থেকে একটা ভ্যালুকে ইন্টিজারে দিতে। হুম, তাহলে কি হচ্ছে এখানে আমার, যে আমি যে ভ্যালুটাকে দিচ্ছি হতে পারে যে আমার সেই ভ্যালুটার ক্যাপাসিটি অনেকটা বেশি, তাহলে কি আমার ওটা এখানে ফিট করবে, করবে না, তার মানে কি হচ্ছে কিছু না কিছু ডেটা আমার লস হচ্ছে, এই পার্টটা আসছে না, এই পার্টটা আসছে ধর, তাই না? তাহলে ওটাই দেখা যাক, এর জন্য আমাদেরকে কি লিখতে হয় এখানে, ফ্লোট f1 এখানে নর্মালি যেমন লিখছি, এখানে আমাকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে টাইপ কাস্টিং করছি আমি, এবং ওটা কোন ডেটা টাইপে দিচ্ছি সেটাকে। ফ্লোটের ক্ষেত্রে এটা একটু বেশি লিখতে হবে।
এটাকে আমি বোঝাচ্ছি যে এটা যে এটার যে ডেটা টাইপটা রয়েছে সেটা হচ্ছে ডাবলের, কিন্তু আমি ওটাকে ফ্লোটে বানিয়ে তবে এখানে অ্যাসাইন করতে চাই। আউটপুট দিই ভ্যালু অফ f1, এটা f1, দেখ 812 202 অবধি ও কিন্তু নিয়েছে, মানে ফ্লোটে যতটা ক্যাপাসিটি অত অবধি, কিন্তু বাকি যেটা আমি লিখেছিলাম সেটা কিন্তু আমার দেয়নি। এতটা কিন্তু আমার ডেটা লস হয়েছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে আমি যখন টাইপ কাস্টিং করবো এবং সেটা যদি ন্যারো কাস্টিং হয় আমার কিন্তু ডেটার লসের চান্সটা থাকছে। আরেকটা দেখি, যদি আমি ধর সেম ডি2টাকেই ফ্লোটের জায়গায় ইন্টিজারে কনভার্ট করব, সেম ডি2টারই করছি, এখানে আমার কি মেনশন করতে হবে যে আমি এটাকে টাইপ করছি ইন্টিজারে কনভার্ট, এখানে কি লিখবো ইন্টিজার, এবং এখানে কি দেবো a1 ধর। এখানে আমার কি আউটপুট হওয়ার কথা, এখানে আমার ইন্টিজার টাইপ মানে ওই শুধু 1812 দেখাবে, ফ্লোটের পয়েন্টের ভ্যারিয়েবল এগুলো কিছু দেবে না, তাই না? এখানে হবে ঠিক আছে, সেভ করলাম, কম্পাইল করলাম। দেখ তাহলে কি হলো, আমার যদি অ্যাকচুয়াল ভ্যালুটা দাঁড়া এটা দিয়ে দিয়ে d2 d2 ঠিক আছে, সেভ কম্পাইল, minimize, run। দেখ তাহলে কি হলো, ফার্স্টের ক্ষেত্রে দেখ আমি যখন ইন্টিজারের ভ্যালু দিচ্ছি 15 সেটা আমার ডাবলে আসতে কোনো প্রবলেম হচ্ছে না, ফ্লোটে কোনো ভ্যালু দিচ্ছি সেটাও আমার ডাবলে আসতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু ডাবলের একটা যে ভ্যালু দিয়েছি সেটাকে আমি যদি ফ্লোটে কনভার্ট করি, হ্যাঁ সেটা কিন্তু বাকি পার্টটা আসছে না, মানে আমার ডেটা লস হচ্ছে। আবার যদি ওটাকে আমি ইন্টিজারে দিই তাহলেও কিন্তু আমার বাকি পার্টটা আসছে না, সেটা আমার ডেটা লস করছে, তাই না? তাহলে খেয়াল করবি কি টাইপ কাস্টিং এর সময় আমাদেরকে কোন ডেটা টাইপ থেকে কোন ডেটা টাইপে আসছে সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হচ্ছে। ডেটা টাইপ আমার এটাই অ্যাসাইন করেছি সেটা হচ্ছে ডাবল টাইপ, যখন আমি ফ্লোটে কনভার্ট করব আমার যেটাই অ্যাসাইন করছি ভ্যালুটা সেটা আমার মেনশন করে দিতে হবে যে আমি এই ডি2 থেকে কনভার্ট করে ফ্লোট টাইপে আনবো, ভ্যালু কিন্তু এখানে কনভার্ট হয়ে গিয়ে টাইপ কাস্টিং হয়ে গিয়ে এর মধ্যে চলে আসবে। আর যখন আমি ইন্টিজারে করব তখন আমার ইন্টিজারের ভ্যালুটা কনভার্ট হয়ে গিয়ে তারপরে ইন্টিজার a1 এ সেভ হবে, সেটাই আমাকে এখানে শো করবে।